আরে এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ গো? আরে বলে পুরী ধামে যাচ্ছি, পুরী ধামে। আরে পুরী ধামে যাচ্ছে, জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে কাঠের সিংহাসনে বেদির উপর বসে আছে, যে পালাবে নাকি? হ্যাঁ, যাও যাও যাও, ধীরে ধীরে যাও, হন্তদন্ত হয়ে যাওয়ার দরকার নেই। তখন বলছে যে আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কি? কাকে দেখতে যাচ্ছ? মহাপ্রভুকে। ও আচ্ছা, এই বলে মাথাটা নিচু করে নিলেন। শ্রীনিবাস বলছে কি ব্যাপার, মাথা নিচু করে নিলেন কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো একটা বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো। শ্রীনিবাস গিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আপনি কাঁদছেন কেন? তখন সেই বাবাজি বলছে, বাবা আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। বলে পুরী ধামে তো আমি যাচ্ছি, পুরী ধামে গেলে জগন্নাথকে দেখলে তো সবাই আনন্দ পায়, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? বলে আমি তো দেখেছি বাবা, কিন্তু এইবার থেকে পুরীতে যারা যাবে তারা কেউ জগন্নাথকে দেখতে পাবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, সচল জগন্নাথকে কেউ দেখতে পাবে না। কেন? বলে আমার সোনার নিমা, ওই নীলাচল ধামে আর না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে। তুমি কেন করলে? বাবাও তার জীবনে মনস্কামনা পূর্ণ করতে পারেনি তোমার সঙ্গে হরিনাম করে, আর আমি তোমার চরণ দর্শন করতে পেলাম না, এটা আমার জীবনের অপূর্ণতা। ও গোরা রূপ গোরার উপর লাগিল নয়ন, ও ও গোরা রূপ, আমি আর যে পাশরিতে নাবি সদাই আমার হিয়া, আয় জাগে আর যে পাশরিতে নাবি সদাই আমার হিয়া, আয় জাগে
শ্রীনিবাস মনে মনে ঠান নিলেন, যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহ গৌর চরণ স্পর্শ করতে পারল না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। তাই এই দেহ আমি ত্যাগ করব, আমি আত্মহত্যা করব। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেল। আমার সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, শ্রীনিবাস কে? তুমি যার নামে পাগল আমি সেই। প্রভু, প্রভু তুমি দর্শন না দিয়ে তুমি কেন তুমি আকাশবাণী করছো? প্রভু কেন তোমাকে দর্শন তুমি আমায় দিলে না? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই হলো সূর্যের মতো সত্য। যে কাজ আমার দ্বারা অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজ তো তোমাকেই করতে হবে। তাই তো তোমাকে আমি জন্ম দিয়েছি। তোমার জন্ম হয়েছে আমার আশীর্বাদ। তোমার পিতামাতার গর্ভে আলো করে এসেছো আমার অংশ হয়ে। আমারই মতো রূপ পেয়েছো শ্রীনিবাস। এইভাবে আত্মহত্যা করে জীবন নষ্ট করো না। অনেক কাজ তোমার বাকি আছে, সে কাজ তোমায় করতে হবে। যাও, পুরীধাম চলে যাও। আমার অদর্শনে কত ভক্ত তারা আকুল হয়ে রয়েছে। তোমাকে দর্শন করলে তারা মনে একটু প্রবোধ পাবে, তারা মনে একটু শান্তি পাবে। যাও, এইভাবে আত্মহত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করো শ্রীনিবাস। যাও, পুরীধাম যাও। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তবেই সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে বিরত থাকলো। সেই শ্রীনিবাস মহাপ্রভুর আজ্ঞায় চলল পুরীধামে। আবার গৌর 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 হে, 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 গৌর 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 হে। এই গৌরেশ গৌরেশ গৌর 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 গৌর। সারা পুরীর লোকেদের মধ্যে খবর ছড়িয়ে বলল, গৌর এসছে, গৌর এসছে। যেহেতু শ্রীনিবাস একেবারে গৌরের মতোই দেখতে, তাই সবাই তারা গৌর গৌর বলে ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে ঝাঁপিয়ে পড়েছে। তখন বলছি, আমি 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 গৌর নই, আপনারা কৃপা করুন। কেন? কৃপা করুন আপনারা, আমি হলাম গৌরের চরণের এক সেবক। তুমি তো অবিকল গৌরাঙ্গের মতো দেখতে গো। যাও যাও শ্রীনিবাস, তাড়াতাড়ি যাও, আমাদের কথা পরে ভাববে। তুমি এক্ষুনি টোটা গোপীনাথের মন্দিরে যাও। বলে কেন? বলে টোটা গোপীনাথের মন্দিরে রয়েছে গদাধর প্রভু। আপনারা সবাই নিশ্চয়ই টোটা গোপীনাথের মন্দির দর্শন করেছেন। এই মন্দিরের সেবার দায়িত্বে ছিলেন গদাধর প্রভু। আর গদাধর প্রভু মহাপ্রভুর বিহনে প্রাণ যায় যায় অবস্থা। তুমি যদি তাকে দর্শন দাও শ্রীনিবাস, তোমার দর্শনে সে একটু মনে প্রবোধ নিতে পারবে। যেই এসে দাঁড়িয়েছে গদাধরের আশ্রমে টোটা গোপীনাথের মন্দিরে, প্রভু যেই প্রভু বলেছে, একেবারে গলাটা গৌরাঙ্গের মতো চমকে উঠেছে গদাধর। কে? আমার নিমাই, আমার নিমাই। এটা সত্যি আমার নিমাই গো। তুমি কে বাবা? আমার নাম হলো শ্রীনিবাস ভট্টাচার্য। তুমি তো আমার অবিকল গৌরের মতো দেখতে গো। আপনার প্রভুর কৃপায় আমার জন্ম, তাই আমার এরকম দেখতে। ওগো গঙ্গাধর, ওগো শ্রীনিবাস, মহাপ্রভু যখন আমার সামনে আসতেন, রোজ সন্ধ্যাবেলায় আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আজ মহাপ্রভুর রূপ নিয়ে তুমি আমার সামনে এসেছ। তুমি আমার সামনে একবার বসো,
তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই, মনে মনে ভাবব গৌরাঙ্গকেই আমি শোনাচ্ছি আমার ভাগবত। তাই ভাগ্যই বসলেন শ্রীনিবাস গদাধরের সামনে। সবাই হাত জোড় করে শ্রীমদ্ ভাগবতের শ্লোক। সংসার সিন্ধু মতি দোস্তর মূর্তি দীর্ষণন্যপ্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথরসনি সেমণমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখদবার্দিতস্য বৃন্দাবনং সবিভূব বিতনোতি কীর্তিঃ यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मणमत्तमयो नृत्यं पृक्षादि सान्य परकान्य समस्त सत्यं बरहापीणनट बरबापु कर्णयो कर्णिकारं बिभ्रतिभासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेरणधरसूदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतम्। বৈষ্ণব হতে এসছো শ্রীনিবাস, ভক্ত হতে এসছো শ্রীনিবাস। ভক্ত যদি হতে হয় আমার সঙ্গে এসো, একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে যাও শ্রীনিবাস। বৈষ্ণব জগতে কারোর ভাগ্য হয়নি, একমাত্র হরিদাসের ভাগ্য হয়েছে মরণের পর মহাপ্রভুর কোলে ওঠা। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে কোলে নিয়ে হরিদাসকে নাচিয়েছে, নিজের হাতে বালি খুঁড়ে সমাধি দিয়েছে, নিজের আঁচল পেতে ভিক্ষা করে তার জন্য মহা উৎসবের আয়োজন করেছে। প্রণাম করো শ্রীনিবাস, জীবন ধন্য হয়ে যাবে। প্রণাম করছে শ্রীনিবাস আর কাঁদছে শ্রীনিবাস। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। ওগো জনম জনম যেন হই বৈষ্ণবের দাস গো, জনম জনম হই বৈষ্ণবের দাস। যেন হরি সেবা করতে পারি, হরি সেবা করতে হে হরিদাস ঠাকুর তুমি কৃপা করো, যেন হরি সেবা করতে পারি। হরিদাস ঠাকুর কৃপা করো, হরি সেবা করতে যেন হরিদাস ঠাকুর কৃপা করো, যেন জনম জনমের মতো হরি সেবা করতে পারি। জনম জনমের মতো হরি সেবা করতে পারি। জনম জনমের মতো হরি সেবা করতে পারি, হরি সেবা করতে পারি। পুরীর সকল ভক্তদের আশীর্বাদ মাথায় নিল, গদাধর প্রভুর আশীর্বাদ মাথায় নিল, হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে ভক্তদের মনে প্রবোধ দিয়ে আবার চলে এলো নিজের বাড়িতে। যেই বাড়িতে এসছে গঙ্গাধর বলছে, বাড়ি এলি কেন, বাড়ি এলি কেন? যে দেহ গৌরাঙ্গের চরণ পেল না, যার কৃপা তুই পেলি না, প্রেম পেলি না, সংসারে থেকে তোর লাভ নেই, তুই চলে যা মধুময় বৃন্দাবন। মধুময় বৃন্দাবনে গিয়ে গোপী পদ রেণু মা, এ তো ধুলা নয় ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে ধুলা মাখার জন্য গোলক থেকে ভগবান নেমে আসেন, সেই ধুলা গায়ে না মাখলে প্রেম হবে বাবা। যাও বৃন্দাবন চলে যাও। চলছে আজকে শ্রীনিবাস চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। ও মাইরা, পুরীতে ঘোরা হয়ে গেল, এইবার বৃন্দাবন। চলে রে আমার মন। কি গাইব নাকি গাইব না বাবা? আপনাদের আবার দেরিও হয়ে যাচ্ছে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন।
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে মনরে ওরে মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন সেখায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে যাওয়া মানে কি বাবা? প্রেম পাওয়া, রাধা গোবিন্দের চরণের প্রেমের ধুলা গায়ে মাখা। ও মায়েরা, এই ধুলা মাখার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। এই ধুলা মাখার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। তারা সে প্রেম পায়নি। আমরা কলিযুগে যদি মহাপ্রভুর জন্য সে প্রেম পাই, তাহলে আমাদের ভাগ্যের তুলনা নাই। সেখায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেখায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ধরি হরি বল। আমার মধুর বৃন্দাবন যমুনা ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বাবা বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्तमयूरनृत्यं प्रक्षादिसान्यपरतान्य समस्त सत्त्वम्। বৃন্দাবনে তখন বাস করতেন সরগোস্বামীর এক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী। ও মায়েরা, ওই যে আমরা বলি না জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট তখন বৃন্দাবনে বাস করতেন। এই গোপাল ভট্ট কোথাকার লোক? এই গোপাল ভট্ট হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ। এটা জেনে রাখুন, সবগুলো জানতে হবে আপনাদের। মহাপ্রভু সন্ন্যাসের পর তিনি যখন ভারতবর্ষ ভ্রমণ করছেন,
তখন দক্ষিণ ভারত তার খুব ভালো লাগতো, ওই জন্য দক্ষিণ ভারতে তিনি বেশি করে ভ্রমণ করেছেন। আর সন্ন্যাসীদের বর্ষাকালে তীর্থ ভ্রমণ নিষিদ্ধ, ওই জন্য চাতুর্মাস্য ব্রত একটা জায়গায় করতে হতো। তা মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরে। আর সেই শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরের সেবায়িত যিনি ছিলেন তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। আর সেই বেঙ্কট ভট্টের পুত্রের নাম হচ্ছে গোপাল ভট্ট। তখন গোপাল ভট্ট বাচ্চা ছিল, কিশোর, 12-13 বছর বয়স। তখন মহাপ্রভুকে সে সেবা করত। তার সেবায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু বলেছিলেন, গোপাল, এই দক্ষিণ ভারতের সকল শাস্ত্র শিখে তুই উত্তর ভারতে যাবি, এই শাস্ত্রগুলো রচনা করে আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রের মধ্যে সংযোজন করবি। সেই গোপাল ভট্ট গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে হরি ভক্তি বিলাস। আপনারা যারা বৈষ্ণব মানুষ, আপনারা যারা চর্চা করেন, তারা আপনারা জানেন যে হরি ভক্তি বিলাস গ্রন্থটি গোপাল ভট্ট গোস্বামী বিরচিত। এইটা গোপাল ভট্ট গোস্বামীর একটা অবদান আমাদের বৈষ্ণব জগতে। তা তিনি যখন বড় হলেন, মহাপ্রভু বলেছিলেন যে তুই বৃন্দাবনে যাবি, তা তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন। সেই গোপাল ভট্ট গোস্বামী তখন বৃন্দাবনে ছিলেন। যেদিন শ্রীনিবাস প্রবেশ করবে তার আগের দিন রাত্রির বেলায় মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্ন দিলে, গোপাল, প্রভু বলো, প্রভু দেখা দিয়েছ, নিশ্চয়ই কিছু কারণ আছে। গোপাল, আমার অংশস্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য আগামীকাল সকাল বেলায় প্রবেশ করবে বৃন্দাবনে। ও যখন প্রবেশ করবে, গুরু দীক্ষাটা তুই দিয়ে দিস বাবা। সব মহাপ্রভুর আগে থেকে সেট করা বাবা, নাটক সেট করা, শুধু চরিত্র আমরা করে যাচ্ছি, নাটক আগে থেকে লেখা আছে। মহাপ্রভু নিজেই বলে দিলেন যে তুই দীক্ষা দিবি, মানে দীক্ষাগুরু সেট করে দিয়েছে আগের থেকে। বাবা, সমুদ্রের তীরে যাবেন, যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে। আর যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসবে। সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর, কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে পড়বে সেটা আমার মহাপ্রভুই জানে। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে এলেন শ্রীনিবাস। তখন শ্রীনিবাস যেই এসে দাঁড়িয়েছে, গোপাল ভট্ট আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এসো শ্রীনিবাস এসো। গুরুদেব, আপনি আমার চিনতে পারলেন কি করে? বলে, যার রূপ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর, তাকে চিনবো না তো কি, কাকে চিনবো? আর তোমার দীক্ষার কথা গতকাল রাত্রে প্রভুই আমাকে স্বপ্নে আজ্ঞা দিয়ে গেছে, পালন না করলে তো অপরাধী হব। এসো। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষিত হলেন শ্রীনিবাস। তারপরে সেবার দায়িত্ব পেয়ে গেলেন সেই গোপাল ভট্ট গোস্বামীর রাধামোহন বিগ্রহে। রাধারমণ, আপনারা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন যে সব থেকে মানে তীব্র জাগ্রত যদি বলা হয় বৃন্দাবনে, তিনি হচ্ছেন রাধারমণ বিগ্রহ। এই রাধারমণ ছিল একটা শালগ্রাম শিলা, সেই শিলা থেকে হয়েছে মূর্তি, সাধারণ নয় বাবা। একটা মারোয়াড়ি বৃন্দাবনে এসে সকল বিগ্রহদেরকে গয়না দিয়ে যাচ্ছে। তা গোপাল ভট্টকেও গয়না দিয়েছে। তা গোপাল ভট্ট বলছে, আমাকে দিচ্ছেন কেন? আমি কি কোনো মূর্তি পূজা করি? আমি তো শালিগ্রাম শিলা পুজো করি। তা শিলাকে আমি কিভাবে গয়না পরাবো? আপনি দয়া করে এই সোনা নিয়ে যান, আমি সোনা ছুঁই না, ওসব আমার দ্বারা হবে না। মারোয়ারি ভক্ত বলছে যে আমি সবার দিচ্ছি, আপনাকে দেবো না কেন? তাহলে সবার দিচ্ছে, আপনাকে না দিলে অপরাধ হবে, আপনি নিন। আপনি কি করবেন না করবেন সে আপনার ব্যাপার। গয়না রেখে মন্দিরে চলে গেল। গোপাল ভট্ট গোস্বামী তখন কাঁদছে যে প্রভু, সারা বৃন্দাবনের বিগ্রহরা, তারা বিগ্রহ আছে বলে গয়না পড়তে পারবে, আর তুমি আমার সেবিত শালিগ্রাম শিলা, আমি তোমায় সেবা দিতে পারবো না এই সোনার গয়না দিয়ে। এই বলে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেছে ঘরে। ভোর বেলায় যখন মন্দির খুলেছে মায়েরা, সেই শালিগ্রাম শিলা ভেদ করে স্বয়ং ভগবান রাধারমণ রূপে প্রকাশিত হয়েছেন। আর গয়নাগুলো গায়ে পরে নিজেই ত্রিভঙ্গ ভঙ্গি বিঠারে আমার দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দ আমার।
হরি বল। এমন জায়গার পাবে, এমন ভারতবর্ষ আর পাবে, ভারতবর্ষে এই সব ঘটনা ঘটেছে। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन वन। भज श्री राधा रमन रमणी मन कालिय दमन गमन जित कुंजर कुंजन चितर तिरंगा। कालिय दमन गमन चित कुंजर कुंजर चितर तिरंगा। भज गोविंद दास हृदय मणि मंदिरे। 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 अविचल मूर्ति त्रिभंगा। भज श्री राधे निताय गौर हरि बोल। भज श्री राधा रमन रमणी मन आह वृंदावन वन देवा। आह वृंदावन वन देवा। आह वृंदावन वन देवा। জীব গোস্বামীর কাছে পাঠানো হলো শ্রীনিবাসকে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য। নিম্ন গানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং মৃদং তথা। তোমাকে বলিনি শম্ভু, তোমার নাম হতে পারে শম্ভু, আমি ওই শম্ভুর কথা বলছি। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। আচ্ছা, এটা জেনে নিন, ভাগবত আর ভগবত আলাদা। আপনারা যখন গীতা কিনবেন তখন লেখা থাকবে শ্রীমদ্ ভগবত গীতা, আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ যেটা হবে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। অনেকে বলে শ্রীমদ্ ভাগবত গীতা দাও, আরে ভাগবত গীতা কি? বাট এটা পড়াশোনা জানে না। ভাগবত গীতা নয়, ভগবত গীতা। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণকে কাহিনী নিয়ে যেটা যে পুরাণটা অবলম্বন সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত খুব ভালো পাঠ করতে পারতেন জীব গোস্বামী, তার কাছে পাঠানো হলো। শ্রীনিবাস গিয়ে জীব গোস্বামীর কাছে ভাগবত পাঠ করলেন। অল্প দিনের মধ্যে এত ভালো ব্যাখ্যা করতে শুরু করলেন যে জীব গোস্বামী ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আহ শ্রীনিবাস, প্রাণ ঠান্ডা করে দিয়েছো তুমি। এত সুন্দর তোমার এই ভাগবত পাঠ, এত সুন্দর তোমার এই অপূর্ব আচরণ। আজ থেকে আমি তোমার বৈষ্ণব জগতে নাম দিলাম। পারিবারিক সূত্রে তুমি উপাধি পেয়েছিলে ভট্টাচার্য, আর আজ থেকে বৈষ্ণব জগতে তোমার আমি উপাধি দিলাম আচার্য প্রভু। তোমার নাম হলো শ্রীনিবাস আচার্য। যাও যাও, এবার বাংলায় ফিরে যাও। বৃন্দাবনের কার্য সমাধা করে শ্রীনিবাস চলে এলো নিজের বাড়িতে। তবে চাকুন্দি গ্রামে আর থাকলেন না। নিজের মামার বাড়ি হচ্ছে বর্ধমানের কাটোয়ার পাশে জাজিক গ্রাম, সেই জাজিক গ্রামে এসে রয়ে গেল শ্রীনিবাস। তার স্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌরাঙ্গ প্রিয়া দেবী, বিবাহ করলেন। কত বড় বড় ভক্ত, তারা সব শ্রীনিবাস আচার্যের প্রভুর শিষ্য, আপনারা কল্পনা করতে পারবেন না। নরোত্তম দাস ঠাকুর ছিল শ্রীনিবাসের শিষ্য। রামচন্দ্র কবিরাজ ঠাকুর শ্রীনিবাসের সব থেকে প্রিয় শিষ্য। হ্যাঁ,
তারপরে গোবিন্দ দাস কবিরাজ, তিনিও ছিলেন শ্রীনিবাস আচার্যের শিষ্য। বাংলার বৈষ্ণব জগতে যারা মহান মহান পদকর্তা হয়েছেন তাদের প্রায় সবার গৌরাঙ্গ পশ্চাৎ মানে গৌরাঙ্গের পরবর্তীকালে তারা সবাই কিন্তু শ্রীনিবাস আচার্য। আর এই বাংলার কীর্তন গানের মধ্যে মনোহর শাহী ঘরানার কীর্তন বলে একটা কীর্তন, এই যে আমি একটু আগে একটা গান গাইলাম বড়তালের গান, ওই গোড়ার উপর লাগিল নয়নে মধ্যম দশকুশি, এইসব গানগুলো কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তন গান। আর এই মনোহর শাহী ঘরানার কীর্তন প্রবর্তন যিনি করেছিলেন তিনি হচ্ছেন এই শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনের বাবাজিরা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে, কেন? কত বড় বড় গ্রন্থ রচনা হয়েছে বৃন্দাবনে, কত সাধনার ধন, সেগুলো যদি লুটপাট চালিয়ে যদি এই মোগল সাম্রাজ্যের নবাবরা তারা যদি এমনিতেই তো তারা ভারতবর্ষকে নষ্ট করেইছে, আর তারপরে বৈষ্ণবদের সাধনার জিনিস যদি তারা নষ্ট করে, তাহলে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, দান কেলি কৌমুদী, ভক্তির সমৃত সিন্ধু, হরিভক্তি বিলাস, এই সমস্ত গ্রন্থগুলো বৈষ্ণব বাবাজিদের রচনা নষ্ট হয়ে যাবে। তাই তার একটা গরুর গাড়ি বোঝাই করে বাংলায় পাঠিয়ে দিয়েছে, কেননা মহাপ্রভুর হরিনামের জন্য বাংলা তখন ছিল সুরক্ষিত। বাংলায় পাঠিয়ে দেওয়া হলো। দিল্লির কাছ থেকে মানে বৃন্দাবন থেকে গরুর গাড়িতে ভর্তি করে গ্রন্থ আসছে, গ্রন্থাবলী আসছে বাংলায়। এই বাংলায় আসার পথে একটা জায়গা পড়ে, তার নাম বন বিষ্ণুপুর, যেটা বর্তমানে বিষ্ণুপুর বলে বিখ্যাত। কোন বিষ্ণুপুর? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের তখন যিনি রাজা ছিলেন বাবা, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা? এই যে বসে বসে ঘুম দিচ্ছে, দেখো কিরকম ঘুম দিচ্ছ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগেছে। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, চোর না বলে তোমার জিনিস লুটপাট করে নিয়ে যায়, হ্যাঁ, আর ডাকাত বলে কয়ে বন্দুক ধরে গলায় তরবারি ঠেকিয়ে নিয়ে চলে যাবে। ডাকাতি করে সেই গ্রন্থাবলী ভান্ডার নিয়ে চলে এলো। সেই গ্রন্থাবলী ভান্ডার যখন ওই বীরহাম্বির রাজার সামনে এলো, মহারাজ এই দেখুন উদ্ধার করে নিচ্ছে ডাকাতি করে। খোল খোল খোল, কাঠের পেটিগুলো খোল। ও মায়েরা, বেশি আশা করতে নেই, আশা করলেই নিরাশা হবে। হ্যাঁ, ওই যে গান আছে না, কি আশায় বাঁধি খেলা কর বেদনার বালু চড়ে, বেশি আশা করে বেদনার বালু চড়ে ঘর বেদনা। মহারাজের মনে মনে খুব ছিল যে কাঠের পেটি খুললেই বোধহয় তাক তাক সোনার তাক পাবো। উমা, যেই কাঠের পেটি গুলোতে সব বস্তা বস্তা শুধু তাল পাতা বেরোচ্ছে। কি ডাকাতি করতে, কি ডাকাতি করে নিয়ে সব তাল পাতা বেরোচ্ছে, ভুজিপত্র বেরোচ্ছে, আর কাঠের পুঁতি বেরোচ্ছে। একটা পুঁতি তুলে নিয়ে দেখছে সব কি লেখা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি সব সংস্কৃতে লেখা, বুঝতে পারছি না তো কি লেখা। এই গুরুদেবকে ডাক, গুরুদেবকে ডাক। ব্যাস চক্রবর্তী, গুরুদেবকে ডেকে নিয়ে এসো। ব্যাস চক্রবর্তী নামটা কি বললাম বাবা? ব্যাস চক্রবর্তী। ব্যাস চক্রবর্তী এসে বলছি, মহারাজ রত্ন মানে কি চিরকাল এটাই ভেবে এসছেন যে সোনা হবে, রূপ হবে, আর হিরে জহরত মণিমুক্ত হবে? যে রত্ন আপনার ভাগ্যে সে জুটেছে, এ বাংলার কারোর ভাগ্যে জোটেনি। এ হচ্ছে বৈষ্ণবদের সাধনার ধন, বৈষ্ণবদের গ্রন্থাবলী পদাবলীর ভান্ডার। এ কারোর ভাগ্যে হয় না। যার ভাগ্যে এইগুলো জোটে, আপনি যদি না বুঝতে পারেন, এমন একজনকে দান করবেন যে এই গ্রন্থের মর্যাদা রাখতে পারবে। মর্যাদা কে রাখবে বাবা? শ্রীনিবাস। শ্রীনিবাস আচার্য প্রভু এসছেন আজ বীরহাম্বির রাজার কাছে। মহারাজ আপনার নাম কি? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি? জাজিগ্রাম। কি চাই? গ্রন্থাবলী। গ্রন্থাবলী শাস্ত্র পাঠ করে আপনি আমার মন গলাতে পারবেন? ভাগবত পাঠ করে আমার মন গলাতে পারবেন? যদি পারেন তবেই আপনাকে গ্রন্থাবলী দেব। শ্রীনিবাস বলছে, ওগো মহারাজ
ওই জগতের মহারাজ যদি কৃপা না করে, কোনো মহারাজের মনের মধ্যে প্রেম সঞ্চয় হবে না। পরীক্ষিত ছিল মহারাজ, সে ভগবানের কৃপা বলে 7 দিন ধরে কীর্তন শ্রবণ করে তবেই সে গোবিন্দের চরণে প্রাপ্তি করেছিল। আমার কাছে ভাগবত পাঠ শ্রবণ করে যদি আপনার ভক্তি হয়, সে তো আমার কৃতিত্ব নয়, সে তো গোবিন্দের কৃতিত্ব। তোড়ে তাঁড বিনিরতে বিতনতে তুণ্ডাবলি লব্ধায় কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটয়তে कर्णार्भुते स्पृहां चेत प्रांगण संगिनी विजयत सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनित कियद्भयमृते कृष्णेति वर्णे द्वयि अनर्पित चरें चिरात करुणायवतीर्नः कलौ समर्पयितुमुन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु वसृषति नंदन। এমন এমন ভাগবতের শ্লোক, এমন এমন শ্লোক উচ্চারণ করলো যে মহারাজ অর্থ ছাড়া কিছু জানে না, সেই মহারাজ সিংহাসন ছেড়ে আজ পরমার্থ খোঁজার জন্য ছুটে এলো। হরি বল হরি বল। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুবা বিনা গতি নাহি আর রে, তুবা বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলাম আমি আর ধারে, ও মাইরা। একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এই গোবরে পোকা তুই কি খাস? বলে আমি গোবর খাই। তখন মৌমাছি হাসছে। হাসছিস কেন? বলে খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই। বলে যেটা খাস সেটা জগতের বিষ্ঠা, গরুর বিষ্ঠা, ঘোড়ার বিষ্ঠা, উটের বিষ্ঠা, সেটাই তুই খাস। তখন গোবরে পোকা বলছে তুই কি খাস? মৌমাছি বলছে আমি জগতের শ্রেষ্ঠ জিনিস পান করি, আমি মধু পান করি। তখন গোবরে পোকা বলছে আমাকে একটু মধু দিতে পারবি রে ভাই? কোন মৌমাছি যদি গোবরে পোকার মুখের মধ্যে একবার মধুর স্বাদ লাগিয়ে দেয়, আর তার জগতে গোবরের স্বাদ ভালো লাগবে বাবা? লাগবে? এখানে তত্ত্ব আছে। এখানে গোবরে পোকা কারা? আমরা। সংসার রূপী গোবরের মাঝে পড়ে আছি, আর সংসারের সুখ পেয়ে মনে মনে ভাবছি খুব সুখে আছি। কিন্তু যদি কারোর ভাগ্যে যদি কোনো সৎগুরুর সন্ধান হয়, সেই গুরুরূপী মৌমাছির মুখ থেকে কৃষ্ণ নাম রূপী মধু যদি পান করতে পারি, তবে জীবন হয়ে যাবে ধন্য। তবেই হবে আমাদের জীবনে কৃষ্ণময় প্রেমময়। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলাম আমি আরো ধারে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আজ ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আজ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। ওগো গুরু রূপে ভগবান, বিশ্বের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ওগো শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জয় নিতাই। এই হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। আপনাদের ঠিকানাটা এবার বলে দিই, লীলার শেষে ঠিকানাটা বলে দিই। আপনারা বর্ধমান
টাউন থেকে মানে বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী লোকালে উঠবেন। লোকালে উঠে জাজিক গ্রামে নামবেন। জাজিক গ্রামে নেমে দেখবেন রাস্তার পাশে রেল লাইনের ধারে মন্দিরটা করা আছে, বটবৃক্ষের তলায় সেইখানে শ্রীনিবাস আচার্যের পাঠ আমি দর্শন করে এসেছি। আর আমার এই লীলাটা আমি সব জায়গায় অনেক জায়গায় গিয়েছি, তাই এসব ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনেছে। তাই এখন শ্রীনিবাস প্রভুর কৃপায় এই লীলা শোনার পর এখনকার দিনে বহু মানুষ ওখানে যায়। আগে কেউ যেত না, সন্ধানই পেত না, কেউ জানে না তো সব সন্ধান কথা। এসব গুরুদেবের কাছ থেকে আমরা সব লীলাগুলো পেয়েছি। তাই এইগুলো শোনার পর বহু মানুষ এখন যান ওই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়িতে। আমি আপনাদের কাছে আগ্রহ করব, আপনারা পয়সা খরচা করে অনেক জায়গায় যান, একটু অল্প পয়সা খরচা করে আমার এই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়ি একবার দর্শন করে আসবেন। ওই বকুল গাছের তলায় একবার প্রণাম করবেন, ওই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়িতে একবার প্রণাম করবেন, জীবন ধন্য হয়ে যাবে। সেই শ্রীনিবাস আচার্যের কথা, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা, জয় নিতাই। আজকে আমরা এইখানে রক্ষা করলাম, আপনারা মন প্রাণ দিয়ে শুনলেন। এবার আপনাদের প্রসাদ সেবার ব্যবস্থা আছে, আপনারা যাবার প্রসাদ গ্রহণ করবেন। যাবার কালে আমরা সবাই মিলে যাবেন মায়েরা, যাবার সময় লীলা শেষ করে একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আজকের আমরা আমাদের লীলা অবসানে রাখবো। অচ্যুতম কেশবম, জয় নিতাই। আমাকে কেউ দিতে আসতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। আসরে 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 উঠুন, রাম নারায়ণম जानकी वल्लभम। আসরে নিয়ে আসুন, আপনারা আসুন। कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम कृष्णा कृष्णा। আমি দিয়ে দেবো, আস্তে আস্তে আমি দিয়ে দেবো, তারপরে আপনারা দেবেন। আমি দিয়ে দিলে দেবেন। হরে কৃষ্ণ হরি ওম, হরি ওম, হরি ওম। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ডান দিকে এসো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ও ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচারে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচারে। ওই হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস